শীত বেশ জাঁকিয়ে পড়েছে, আর তার সাথেই খোঁজ পড়েছে পিকনিক করবার জায়গার। আজ তোমাদের খোঁজ দেব এমন একটা রিসর্টের, যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে হয়ে 1 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় এই রিসর্টে। চাইলে যেমন তোমরা পরিবারের সাথে একটা রাত কাটাতে পারো, আবার ওদের ডে প্যাকেজে একটা দিন কাটিয়েও আসতে পারো। অফিসের কলিগদের সঙ্গে হোক বা স্কুলের বন্ধু বান্ধবদের সাথে পিকনিক, সমস্ত কিছুর ঠিকানা কিন্তু আজকে এই ভিডিওতে দিতে চলেছি। তো এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। Hello everyone, welcome to Compassionate Traveler. লোকাল কনভেন্সে এখানে আসা কিন্তু বেশ মুশকিল, তাই সাজেস্ট করব নিজেদের গাড়ি হোক বা ক্যাব হোক, সেটার মাধ্যমে আসাটাই কিন্তু এখানে যুক্তিযুক্ত হবে। আমরা প্রথমেই একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, আর দেখো পথের দুপাশটা কি সুন্দর সাজানো, আর ঠিক যেরকম মাড ওয়াল থাকে না, সেই মাড ওয়ালের ওপরে বিভিন্ন কবিতা টবিতা লেখা রয়েছে, আর গাছ দিয়ে পুরো জায়গাটাকে আর কি কভার করা। আর দেখতেই পাচ্ছ সামনেই একটা বেশ বাগান মতন আছে, আর লনও আছে। তো দেখা যাক সুইমিং পুল আছে কিনা, এখানে একটু খুঁজে দেখতে হবে। অ্যাকচুয়ালি শীতের সময় অত সুইমিং পুলের দরকার নেই, কিন্তু ছবিটা মাস্ট। তো এখানে মনে হচ্ছে স্টের জায়গা, এগুলো চেষ্টা করব দেখার এবং তোমাদেরকেও এগুলো দেখাবার। কিন্তু পাঁচটা কিন্তু ভারী সুন্দর, তাই না? আর চটচড়ে বেশ রোদটাও উঠেছে, আর এই সময়ে সবুজ দেখতে খুব ভালোই লাগে। হ্যাঁ, এই তো পুলের ধারে পুরো চলে এসেছি। আর এখানে অবশ্য এখন অনেকে আছেন, তো এখন এখানকার ভিডিওটা করব না, পরে কোনো সময় দেখাবো তোমাদেরকে। একটা রিক্সাও আছে, মানে প্রপ হিসেবে এটা ইউজ হবে, সেলফি প্রপ হিসেবে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি রিসেপশানে। এটা পুরো রিসেপশন এরিয়া, আর এখানে অনেক হুইল চেয়ার আছে, তো হুইল চেয়ারও ইউজ করতে পারবেন যাদের প্রয়োজন আছে। রিসেপশনের সামনেই দেখছি একটা বেশ খেলার জায়গা, মানে বাচ্চারা খেলতে পারবে, আর এইগুলো সমস্ত স্টের অপশন। তো এখানে স্টে করলে এই খেলবার জায়গাটার ভিউ পাওয়া যাবে আর কি। তো বারান্দাগুলো বেশ ভালো সুন্দর, ওরা মানে গ্রাম বাংলা টাইপ আর কি একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। তো বাচ্চারা এখানে খেললে আর বড়রা বেশ বসে গল্প করবে, মানে মনে হচ্ছে পুরো পার্ক, একটা পুরো মানে ভিলেজ এরিয়ায় চলে এসেছি। এই স্টের অপশনগুলো আছে, যদি সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই ভেতরটা ঘুরে দেখাবো। চলে এসেছি আমরা এখানকার একটা ক্যাফেতে। এখানে ওই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এবং কেক ঠেক ইচ্ছে করলে এখান থেকে কেনা যায়, মানে ওরকমভাবে বসে খাওয়ার ওরকম ব্যবস্থা তো মনে হচ্ছে না এখানে আছে। আরে বাহ, এই ব্রিজটা তো বেশ সুন্দর। ব্রিজ আছে মানে নিশ্চয়ই একটা ওয়াটার বডি আছে, আর এই সেই ওয়াটার বডি। এটা খুব একটা ভালো লাগছে না দেখতে, একটু যদি পরিষ্কার করতো বেশ সুন্দর লাগতো। আর এটা একটা হাটে গিয়ে কানেক্ট করেছে। আর আমি একটা বনবিথির কার্ডও পেয়ে গেছি, ওদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখানকার চেক ইন টাইম হলো 11:30, আর চেক আউট টাইম হলো 10টায়। ইন্টারকম নাম্বারগুলো সব দেওয়া। আচ্ছা, আমরা একটা ফাইনালি ঘরের মধ্যে ঢোকবার একটা সুযোগ পেয়েছি। তো 4 বেডেড একটা রুম, আর দেখতেই পাচ্ছ 6,500 এটার প্রাইস উইথ জিএসটি, আর ইনক্লুডিং ব্রেকফাস্টও আছে এটার সাথে। তো 4 জন এলে, অনেকেই খোঁজে না 4 জনের ফ্যামিলি থাকে, তো আমার মনে হয় সেটার জন্য বেশ ভালো। একটা বেশ বড় কাভার্ড আছে, টিভি আছে, ওয়েল ডেকোরেটেড, মানে মডার্ন অ্যামিনিটিসে পূর্ণ। বাইরে ওই গ্রাম বাংলার মতন ব্যাপারটা দেখে, ভেতরটা কিন্তু সেই রকম ব্যাপারটা না। তো সিঁড়ি দিয়ে একটু ওপরে চলে যায়। তো সিঁড়িতে দেখছি এখান থেকে ভিউ হলো পুরো গাছের ভিউ। লজ্জাবতী যে রুমটা আছে সেটাতে আমরা ঢুকি। আরে বাহ, কি সুন্দর ফ্রিল লাগানো পুরো, এরকম সেই জমিদার বাড়ির
এরকম খাট হয়ে থাকে। এখানকার প্রাইস হলো, রুম রেন্ট হলো 7,500 টাকা। আর আমি আগেও বলেছি বোধহয় প্রচুর ভিডিওতে, এরকম সাদা কালো বরফি বরফি মার্কা মেঝে দেখতে আমার বেশ ভালো লাগে। সেই মানে আগেকার দিনের সেই ফিলিংসটা হয়, খুব ভাল লাগছে দেখতে। মানে ওয়ালের এই স্ট্রাকচারটা, এটা কিন্তু মডার্ন, কিন্তু খাট থেকে শুরু করে কভার থেকে শুরু করে সবই কিন্তু মডার্ন টাইপের, মানে ফিউশন রুম বলা যেতে পারে। বেশ ভালো লাগছে। আমার মনে হয় খাটের সাথে সামঞ্জস্য রেখে ওরা যদি পর্দাটার ব্যবস্থা করতো আরও বেশি অ্যাস্থেটিক লাগতো আর কি। তো চলো আমরা আরও বাইরেটা দেখি কীরকম। বারান্দা আছে, সেখানে মানে ছোট ছোট দোলনা মতন আছে, আর ভিউ দেখো পুরো এইরকম। রাতের বেলা আমার মনে হয় আলো জ্বললে দুর্দান্ত দেখাবে। এই সামনে এই স্ট্রিংগুলো দেখে তো তাই মনে হচ্ছে, সামনের এই হাটটাও দুর্দান্ত লাগছে। আর দেখো একটা পুকুর আছে, এই একটা পুকুরের ধারে গাছ, এইটাই মেনলি অন্য একটা বারান্দা দিয়ে ভিউটা পাওয়া যাচ্ছে, আর একটা বারান্দা দিয়ে ওই হাট ভিউটা পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা পরের কলাবতী, এই হলো রুমের নাম। তো যাই হোক, এখানকার যে প্রধান আকর্ষণ মাঠটা, শীতকালে এরকম মাঠ পেলে ক্রিকেটগুলো বেশ ভালো খেলা যাবে, আর মাঠে প্রচুর সময়ও কাটানো যাবে, অনেক প্লে অ্যাক্টিভিটিগুলো করা যাবে। তো এই মাঠটা কিন্তু দুর্দান্ত লাগছে। আচ্ছা, আগে প্রথমেই দেখছিলাম না একটা হাট টাইপের ওদের থাকবার জায়গা আছে, তো দেখি এই জায়গাটা কীরকম। আমার বেশ অন্যরকম লাগছে, নাকি ভেতরটাও আগের যে রুমগুলো দেখলাম সেই রকমই হবে, সেটাই একটুখানি দেখবো। এটা পুরো এন্ট্রেন্সটা, আরে বাহ, পুরো উডেন মেঝে। এখান দিয়ে ঢুকে যায় 4,500 টাকা এটার প্রাইস, ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে, আর প্লাস জিএসটি আবার অ্যাড হবে। কিন্তু দেখো বেড থেকে কি সুন্দর বাইরেটাও দেখা যাবে আর কি। টটল সমস্ত দেওয়া আছে, জলের ব্যবস্থা ওরা করে দেবে। তো রিফিল করবার ব্যবস্থা আছে এখানে। আর আমি এই পাত্রটা দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি। আলো জ্বললে আমার মনে হয় জায়গাটা দুর্দান্ত দেখাবে, কারণ প্রচুর আলোর অপশন দেখছে। আর বলছিলাম না ছোটদের খেলবার জায়গা আছে, অলরেডি ওরা খেলতে শুরু করে দিয়েছে আর কি। আর এই পাথটা দিয়ে আমরা পুলের দিকে চলে যেতে পারি। এবার পুলটা একটু ফাঁকা পাওয়া গেছে, আর পুলের ধারে এই যে কাঠগোলাপ গাছগুলো আছে না, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই কি সুন্দর কাঠের শ্যাক্স করা আছে, অন্য জায়গায় তো প্লাস্টিকের থাকে, এটা বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, মানে মোটামুটি আমার বেশ ভালো লাগছে এখানকার যে ব্যবস্থাপনাটা। রাত হয়ে গেছে, পুরো একটা দিন এখানে পুরো কাটানো হলো। তো রাতে বলেছিলাম না ভিউটা দুর্দান্ত, আমার তো সকালের থেকে রাতের ভিউটা বেশি ভালো লাগছে। মাঠটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পোলো ফ্লোটেলের ভিডিও ছিল, ওখানে আমি বলেছিলাম যে রাতের অন্ধকারে অনেক কিছু ঢেকে যায়, কিন্তু এখানে দেখছি উল্টো, পুরো আলো ঝলমল করে উঠেছে জায়গাটার। ওই সেই সকালবেলা দেখছিলাম যে বেতের লাইটগুলো ছিল, সেগুলো সব জ্বলে উঠেছে। এখানে একটা ছোট্ট কি সুন্দর কানেক্টার আছে ব্রিজের মতন করা, আর এখানে একটা ওপেন স্পেস। খুব সুন্দর জায়গাটা, তোমরা এখানে থাকতেও পারো, আবার ডে আউটেও আসতে পারো। তো একটু রেস্তোরাঁর দিকে যাই, দেখি এখানকার রেস্তোরাঁর ব্যবস্থাটা কীরকম। সিঁড়িটাও খুব সুন্দর করে ডেকোরেট করা, একটু আলো ঠালো দেওয়া আছে স্টেপে। তো এখানে বুফের আয়োজন চলছে, তো এখানকার স্টাফদের জিজ্ঞাসা করা হলো, ওরা ঠিক কতটাও বলতে পারলো না, তখন শুরু হয়নি। তো তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো ওদের বুফে প্রাইসটা। সেটাও বেশ সুন্দর লাগছে কিন্তু, আর এত আলো না, দুর্দান্ত লাগছে, এখান থেকে ছেড়ে যেতে মনই চাইছে না। তো যাই হোক, যেতে তো হবেই। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। রিসেপশনের সামনে যে ছোট্ট একটা হাট মতন বসার জায়গা ছিল, দেখো কি সুন্দর হয়ে গেছে জায়গাটা। আর এখানে
চারিদিক ঘুরলেই কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে। আচ্ছা, এখানে কিন্তু গাড়ি রাখবারও ব্যবস্থা রয়েছে, পার্কিং বেশ বড় আছে। তো সুতরাং তোমরা বড় টিম আসো বা ছোট টিম আসো, পার্কিংয়ের জন্য তোমাদের কিন্তু একেবারেই চিন্তা করতে হবে না। এরপরে বলি, এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা রয়েছে। তো পিকনিক করবার জন্য যে টাইমিংটা সেটা হলো 11:30, সকাল 11:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। আর অ্যাডিশনাল ব্রেকফাস্ট হলো 350 টাকা। রুম প্রাইসগুলো তোমরা একটু পজ করে স্ক্রিনে দেখে নিতে পারো। তো যাওয়ার আগে যা বলে থাকি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।